আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। অনেকেই মনে করে তিরামিসু না জানি কঠিন কিছু, আসলে কিছুই না। আর অল টাইম কিচেন মানে সকল রেসিপি সহজভাবে দেখাবে ইনশাআল্লাহ। আর আমার রেসিপি দেখার পর যে কেউ খুব সহজে এটা বাসায় বানাতে পারবেন। আর এটা খেতে যে কি মজা হয়, এত সফট, এত ক্রিমি যে মাথা নষ্ট করার মতো টেস্ট। তো চলুন আর দেরি না করে আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে একটি বাটিতে 1 কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এখানে আমি টপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করেছি। এখন আমি 2 মিনিট এটাকে বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিব। এই পর্যায়ে আমি এখানে কনডেন্স মিল্কটা দিয়ে দিব। আমি এখানে প্রায় 3-4 টেবিল চামচের মতন কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আর এখানে আমি একটা ভালো ফ্লেভারের জন্য এখানে আমি লেমন ইমালশনটা ব্যবহার করেছি। এটাতে যে কী টেস্ট হয় যা বলার মতন না, অনেক মজা হয়। আপনারাও ট্রাই করে দেখবেন এভাবে। এ পর্যায়ে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তিরামিসুটা মূলত লেডি ফিঙ্গার বিস্কুট দিয়ে বানায়। বাংলাদেশে এটা সব জায়গায় অ্যাভেলেবেল না, তাই আমি এখানে এনার্জি বিস্কুট আর নেসলে কফিটা নিয়ে নিয়েছি। এখানে আমি একটা বাটিতে নর্মাল তাপমাত্রার পানি নিয়ে নিয়েছি। আর আমি এখানে 1 চামচ কফি দিয়ে দিয়েছি আর আধা চামচের মতো চিনি দিয়ে এখন আমি এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিব, যতক্ষণ না এটা পানির সাথে ভালোভাবে মিশে না যায়। আমার মিশ্রণটা প্রায় মিশানো হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব। আর আমি যেই পাত্রে তিরামিসুটা সেট করব সেই পাত্রটাকে নিয়ে নিয়েছি। আর এখন আমি একটা একটা করে বিস্কুট কফিতে ভিজাবো আর এখানে দিয়ে দিব। আমি এখানে প্রথমে একটা লেয়ার করে নিব। আমি এখানে প্রথমে একটা লেয়ার করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ডাবল করেও লেয়ার করতে পারেন। আমি এটাকে 4টা লেয়ার করব, তাই আমি এখানে একটা করেই বিস্কুটের লেয়ার দিয়েছি। এখন আমি সুন্দর করে ক্রিমটাকে এখানে সেট করে নিব। আমি যেভাবে এটাকে করেছি আপনারাও আমার পদ্ধতিতে ফলো করতে পারেন। তো আমার প্রথম কোটটা হয়ে গেছে। এখন আমি দ্বিতীয়বারের মতন বিস্কুটটা এখানে সেট করে দেব। একে একে আমি এভাবে প্রতিটা স্টেপ এভাবে দিতে থাকব। আমি এভাবে করে আমি 4টা স্টেপ এখানে দিয়েছি। আমি এখানে 4টা লেয়ার করেছি মূলত। এই পর্যায়ে আমার এটা সেট করা হয়ে গেছে। এখন আমি একটা পলিতে কিছুটা ক্রিম নিয়ে এখন আমি এখানে একটু ডেকোরেশন করে নেব। আপনারাও আপনাদের ইচ্ছা মতন যে যেভাবে ডেকোরেশন করতে পারেন সেভাবে ডেকোরেশন করে নেবেন। তো এখানে আমি একটা ছাঁকনিতে 1 প্যাকেট কফি দিয়ে দিয়েছি। কফি দিয়ে আমি উপরে একটু ডেকোরেশন করব। এখানে একটু ছিটিয়ে দিলে কালারটা সুন্দর আসবে, তাই আমি একটু কালারের জন্য এটাকে ডেকোরেশন করে নিই। আপনারা চাইলে এটাকে এখনই কেটে খেতে পারেন। আর এটা বেশি মজা হবে এটা ফ্রিজে 2-3 ঘন্টা রেখে খেলে। আমি এটাকে ফ্রিজে 4 ঘন্টার জন্য সেট হতে দিয়ে দিয়েছিলাম। এখন আমি আপনাদের সামনে কেটে পরিবেশন করতেছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওতে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের রেসিপিটি কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। আশা করি শীঘ্রই দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।